হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও শেয়ার করতে চলেছি। মানে আপনাদের দেখলে ভিডিওটি অনেক উপকার হবে এবং আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো দেখেন এখানে আয়ন বসে কিন্তু খাচ্ছে। তো এখানে আমি সকালবেলা শাক রান্না করছিলাম। তো বলছে, "মা আমাকে শাক দাও।" তো ও তো আর এরকম স্পষ্ট করে বলতে পারে না, মানে ও যেরকমভাবে বলতে পারে সেরকমভাবে বলেছে আর কি। তো ওকে দিয়েছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে বাচ্চাদের আপনারা কিভাবে ঘরের খাবারের অভ্যাস করাবেন। তো এই ভিডিওটা দেখলে অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের অভিজ্ঞতাও হবে। আর এভাবে চেষ্টা করলে অবশ্যই আপনারা পারবেন বাচ্চাদেরকে ঘরের খাবারের অভ্যাস করাতে। দেখেন আয়ান কিন্তু খাচ্ছে, এটা কিন্তু ঘরের তৈরি খাবার, আর এগুলো কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। বমু তুমি খাও। তুমি খাও, তুমি খাও। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আয়ন কিন্তু এখানে বসে বসে শাক খাচ্ছে, আর ওর ঠাকুমাকে একটু দিয়ে দিল খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই থাকবে খাবারের উপরে, আর সাথে থাকবে আয়নের দুষ্টু মিষ্টি কিছু কথা আর কিছু ওর দুষ্টামি। আপনারা সবাই উপভোগ করুন, আশা করি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই আসলে বাচ্চাদের আমরা কিভাবে ঘরের খাবারের অভ্যাস করাবো। তো আপনারা শুরুতে দেখতে পেয়েছিলেন যে আয়ান কিন্তু একটা বাটিতে শাক নিয়ে খাচ্ছিল। তো আমি যখনই কিছু না কিছু রান্না করি আয়ানকে কিন্তু এরকমভাবে বাটিতে করে দেই, মানে ওকে এটা দিয়ে হাতে দেই, ও হেঁটে খায় বা বসে খায়, এরকমই করতে থাকে আর একটু মুখে দিতে থাকে। তো এটা কিন্তু প্রথমই করে নিই, প্রথম ওকে এটা শেখাতে হয়েছে। প্রথম যখন আপনারা একটা কাজ করতে পারেন, ঘরে যদি অন্য বাচ্চা থাকে তাহলে ওই বাচ্চাদের সাথে বসিয়ে ছোট বাচ্চাকে খাবার দিবেন। যেমন আমি কিন্তু আমার ছেলেদের সাথে, মানে ওর আয়ানের যে বড় ভাই আছে ওর সাথে ওকে বসিয়ে খাবার দেই, যেন ও ওদের কাছ থেকে দেখে মুখে খাবার তুলে দেয়। তো যখনই ওরা খেতে বসে তো আয়ানকেও একটা ছোট্ট বাটির মধ্যে অল্প কিছু খাবার দিয়ে বসিয়ে দেয়। ও কিন্তু খায় না, সবগুলোই ফেলে দেয়, কিন্তু এটা হচ্ছে অভ্যাস, যেন ওটা দেখে ও মুখে নিতে পারে। তো দেখেন আপনারা, ও কিন্তু তুলে তুলে খাচ্ছে, ওর হাতে কিন্তু একটা বা দুইটা খাবার যায়, সব কিন্তু পড়ে যায়। তো তাই বলে যে ওসব ফেলে দেবে, তার জন্য কিন্তু বাচ্চাদেরকে যে আমরা ফেলে দেবে দেওয়ার কি দরকার, এটা করা যাবে না। তো দেখেন এই যে বাটি নিয়েও কিন্তু কীভাবে খেতে হয় সেটাও জানে না, ক্ষণে মানে এক সময় দেখা যায় হাতে মুখে দিচ্ছে, আবার বাটি মুখে দিয়ে ঢেলে দিচ্ছে। তো বাচ্চারা এরকম করতেই থাকবে। তো তাই বলে কিন্তু আমাদের বাচ্চাদের কাছে খাবার না দেওয়া চলবে না। ওদেরকে অভ্যাস করানোর জন্যে আমাদের ওদের সামনে খাবার বারবার দিতে হবে। আর বিশেষ করে আমরা ঘরের যে খাবারটা তৈরি করি এটাই ওদের খাওয়াতে হবে। এখন ওরা মানে আয়ান কিন্তু এখন হাতে তুললে একটু একটু মুখে দিতে পারে। তো যখন ও হাতে তুলে মুখে দিতে পারেনি তখন কিন্তু আমিও ওকে হাতে তুলে খাইয়ে দিতাম। আর এখন ও নিজে নিজে তুলে খাওয়ার চেষ্টা করে। দেখেন বাটি দিয়ে ও সামনে বসিয়ে দিয়েছে, ও কিন্তু খাওয়ার চেষ্টা করছে, কিছু কিন্তু ফেলেও দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা কীভাবে আপনার বাচ্চাকে এভাবে খাওয়ার অভ্যাস করাবেন? আপনার বাচ্চার বয়স যখন 10 বা 12 মাস থাকবে তখন থেকে কিন্তু ওকে ঘরের সব রকমের খাবার আপনি হাতে তুলে টিপে টিপে খাইয়ে দিবেন। আর বাচ্চাদের কিন্তু ডাক্তার বলে থাকে 6 মাসের পর থেকে ঘরের খাবার অল্প অল্প করে খাওয়ানোর জন্য। তো অনেক বাচ্চারাই এই 6 মাস পরেই খেতে পারে না। তো ওদের খাবারটা ধরতে ধরতে, মানে খাওয়াতে খাওয়াতে প্রায় 10-12 মাস লেগে যায়। তো তখন থেকেই কিন্তু আপনারা বাচ্চাদেরকে হাতে টিপে টিপে মেশ করে খাওয়ানোর চেষ্টা করবেন। আর ব্লেন্ড করা খাবার খুবই কম খাওয়াবেন। যেসব বাচ্চারা ব্লেন্ড করা খাবার খায় সেসব বাচ্চারা কিন্তু এভাবে ভাত বা ঘরের খাবারটা খেতে সমস্যা হয়। আর বাচ্চাদের কিন্তু ডাক্তাররা ব্লেন্ড করা খাবার খাওয়াতেও মানা করেন, তাহলে কিন্তু বাচ্চাদের হজম শক্তির সমস্যা হয়। তো এই কারণে অবশ্যই আপনার বাচ্চা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে আপনারা ব্লেন্ড করা খাবার কমিয়ে দেবেন এবং হাতে তৈরি, মানে হাতে মেশ করে
খাওয়ানোর চেষ্টা করবেন। আর সব রকমের খাবার অল্প অল্প করে ওকে প্রতিদিন খাওয়াতে থাকবেন। আর যখন ও হাতে ধরতে শিখবে আর হাতে তুলে খেতে শিখবে, তখন থেকেই বাচ্চাকে বাটিতে দিয়ে তারপর বসিয়ে দেবেন। ও যেন মানে ও তো খাবে না, ফেলে দেবে, একটু একটু অল্প যেন মুখে দেয়। আর বিশেষ করে পরিবারের সদস্যর সাথে ওকে বসিয়ে খাবার দেবেন, যেন ও দেখে যে অন্যেরা মানে কি করে মুখে খাবার দেয়, ওটা দেখেই ও নিজের হাতে নিজে খাবার তুলে মুখে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, অনেক বাচ্চারা আছে খাবার মুখেই নিতে চায় না, মানে খাবার খেতেই চায় না। তো তাদের জন্য আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি, যে বাচ্চাদের যখন আপনারা খাওয়াবেন, বাচ্চাদের যেই জিনিসটা খুব পছন্দের, যেরকম মনে করেন আমি কিন্তু আয়নকে দেখেন একটি পাখা দিয়ে বসিয়ে দিয়েছি। ও কিন্তু পাখা দিয়ে বাতাস খেতে মানে এটা মানে এটা নিয়ে খেলতে ও খুবই পছন্দ করে। তো তার কারণে কিন্তু আমি এটা ওর সামনে দিয়ে দিয়েছি। তো ওটা নিয়ে খেলতে থাকবে আর এদিকে আমি ওর খেলার ফাঁকে ফাঁকে ওকে মুখে কিন্তু খাবারটা তুলে দিচ্ছি। তো আপনারাও এরকম মানে চেষ্টা করবেন বাচ্চাদের যে কোনো পছন্দের খেলনা দিয়ে ওরা খেলায় মেতে থাকবে, তখন ফাঁকে ফাঁকে ওকে অল্প অল্প করে খাইয়ে দেবেন। তো বন্ধুরা, বাচ্চাদের কিন্তু শুধু বাচ্চাদের যে আমরা হাতে মানে যে খাবারটা দিয়ে দিব সেটা খাবে, ওটা খেলেই কিন্তু চলবে না। ওদেরকে কিন্তু টাইম মতো আমরা ঠিকই খাবার খাওয়াবো। কিন্তু ওটা যে আমরা দিয়েছি ফাঁকে ফাঁকে, এটা কিন্তু ওদের অভ্যাস করানোর জন্য। দেখেন আয়ান কিন্তু ঘুমিয়ে উঠেছে, তো ঘুম থেকে ওঠার পরে ওর মনটা ভালো হওয়ার পরে ওকে একটু খাবার দিয়ে এখানে বসে দিচ্ছি। ও এটা খেলে কিন্তু ওর পেট ভরবে না, বা এটাও পুরোটা খাবেও না। তো তারপরও কিন্তু আমি ওকে এটা দিয়েছি যেন ওর অভ্যাস হয়। ওইখানে ও বসে বসে অল্প অল্প করে খাচ্ছে। তো এরকমভাবে আপনারাও যা রান্না করবেন বাচ্চাদের হাতে একটা বাটি বা কিছু দিয়ে প্লেট ওকে বসিয়ে দিবেন, ওরা এভাবে দেখবেন অভ্যাস হয়ে যাবে। আর বিশেষ করে বাচ্চা ঘরে যদি আরও সমবয়সী বাচ্চা থাকে, ওদের সাথে একসাথে খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার বাচ্চা আরও সহজেই এটা মুখে দেবে, যতটুকু খায় আর কি। তো এরকমভাবেই আপনারা চাইলে বাচ্চাদেরকে ঘরের খাবারের প্রতি মনোযোগী করতে পারেন। আমার আয়ান তো মানে ও কিন্তু খায় না, পুরো অল্প অল্পই খায়। তো আমি যা রান্না করি ওকে এইভাবে বাটিতে দিয়ে দেই, ও একটু খাবে আর সবটুকুই ফেলে দেবে। আর তাতেও ভালো লাগে বাচ্চাদের এরকম দুষ্টুমি দেখতে, ওরা কিভাবে খায়। দেখেন কীরকম গুড বয়ের মতো বসে বসে খাচ্ছে, যেন ও কত খাবার খাবে, কিন্তু ও কিন্তু একবার দুবার মুখে দিয়ে তারপরে কিন্তু ফেলে দেয়। আর যেই খাবারটা আপনার রান্না করবেন সেটা যে বাদ দিয়ে খাওয়াতে হবে সেটা কোনো কথা নেই। সবজি রান্না করলে অল্প একটু সবজি দিয়ে বাটিতে দিয়ে দিবেন। আর যেরকম আমি শাক দিয়েছি বা ভাজি দিয়ে অল্প কিছু ভাত মেখে ওকে বসিয়ে দিয়েছি, এরকমভাবেই ওকে খাওয়ানোর চেষ্টা করবেন মানে বাচ্চাদেরকে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।